فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। জীবনটা আমাদের ছোট, 60-70 বছর। উক্তি আর যুক্তি আমার না, স্বয়ং দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন। অথচ আরো 312 জন রসুল আছেন, 1.25 লক্ষ নবী আছেন। 1.25 লক্ষ নবী তার উম্মতকে, 312 জন রসুল তার উম্মতকে, কেউ উম্মতকে সতর্ক করেন নাই। বয়সের ব্যাপারে পাওয়া যায় না কোনো নবী বা রসুল উম্মতকে সতর্ক করছেন। কিন্তু আমাদের নবীজি রউফ ছিলেন, রহিম ছিলেন, হারিসুম বিল মুমিনিনা ছিলেন। দয়ার নবীর বিদায়, উম্মতের বয়স ছোট বিদায়, উম্মতকে সতর্ক করতে বলেন নাই, বরং উম্মতের সামনে চিৎকার দিয়া বলছেন, আমার উম্মতি, ও আমার উম্মত, তোমাদের বয়স 60 অথবা 70, কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় 60-70 বছর আমাদের বয়স। স্বাধীনতা আল্লাহ আমাদেরকে বেশি দেন নাই, মাত্র 5টা স্বাধীনতা দিয়েছেন। বয়সও ছোট, স্বাধীনতাও অল্প। 5টা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে। মা বাবাগত স্বাধীনতা কাউকে দেন নাই, যে সে কোন মা বাবার কোলে আসবে। বংশগত স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই, যে সে কোন বংশে যাইতে চায়। দেশগত স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই, যে কোন দেশকে পছন্দ করে। ভাষাগত স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই, যে সে কোন ভাষায় কথা বলতে চায়। আমার কথা বোঝেন তো? ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু কান দিয়া শুনলে বুঝে আসবে। ধ্যান দিয়া শুনতে হবে, কান দিয়া না, ধ্যান দিয়া, তাইলে বুঝে আসবে। সুর আমার কাছে নাই, দিতেও পারবো না, আর আমি বড় ক্লান্ত। আমি মহেশখালীর থেকে আসছি আপনাদের এখানে, শুধু ওয়াদা আছে, এই জন্য ওয়াদায় আবদ্ধ বিদায় চলে আসছি। মাদ্রাসাওয়ালাদের ডিসক্রেডিট হবে, ওনারা প্রশ্নের সম্মুখীন হইতে হবে।
এই জন্য চলে আসছি, নাহলে আমার শরীর অনুমতি দেয় না আমি আপনাদের এখানে আসি। এই জন্য বলতেছি, ধ্যান দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না, অল্প হবে, শুনলে হয়তো বুঝে আসতে পারে। কেননা আজকে বুঝের অভাব, বিদ্যার অভাব না। রামগড়ের মানুষও বিদ্যান, এইখানেও কেজি স্কুল পাওয়া যায়, পাওয়া যায় না? না নাই? এইখানেও ইংলিশ মিডিয়াম আছে, ঠিক না? ইংলিশ মিডিয়াম বোঝেন? এইখানেও ইংলিশ মিডিয়াম আছে। এইখানের ছেলে মেয়েরও ইন্টারনেট চালায় না, চালায় না? এইখানেও অ্যান্ড্রয়েড সেট আছে, অ্যান্ড্রয়েড সেট বোঝেন? এইখানেও অ্যান্ড্রয়েড সেট আছে। এইখানের ছেলেরাও গুগলে দৌড়ায়, গুগল চিনেন? গুগল। এইখানের ছেলে মেয়েরাও ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, ইমো চালায়, ভাইবার চালায়। বিদ্যার অভাব নাই এখন, শুধু বুঝের অভাব। বুঝের অভাব, বিদ্যার অভাব নেই। যেমন বিদ্যার অভাব নাই, এরকম অর্থের অভাবও নেই। আগের যুগের মতো মানুষ গরিব না। এখন ঝলমল বাতি পাহাড়ের ভিতরেও জ্বলে, ঠিক না? আমার কথা বোঝেন? ঝলমলে বাতি পাহাড়ের ভিতরেও এখন জ্বলে। বিদায় অর্থের অভাব নাই, বিদ্যার অভাব নাই, প্রসাধনীর অভাব নাই। প্রসাধনী চিনেন? সবার ঘরে দেখবেন ছোট্ট একটা কসমেটিক্সের দোকান আছে। বিশাল বড় না, আমাদের সবার ঘরে আছে। যা প্রসাধনী আছে বাহির করলে ছোট্ট একটা দোকান হয়ে যাবে, দোকান। কি নাই? হ্যাঁ, প্রবাসী থাকলে তো কোনো কথাই নাই, বাংলাদেশি নাই, বিদেশি আছে, বিদেশি সব, ঠিক না? হ্যাঁ, কোনো জিনিসের অভাব নাই, খালি বুঝের অভাব। বুঝ, সহি বুঝের অভাব। এই জন্যই আমি একটু পিছের থেকে আপনাদেরকে নিয়ে যেতেছি। স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, বয়সটা ছোট, স্বাধীনতা অল্প। কোন ভাষায় কথা বলবে এই স্বাধীনতা আল্লাহ দেন নাই। বর্ণ কিরকম হবে এই স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই, যে তুমি বর্ণ কিরকম পছন্দ করো। বর্ণ বোঝেন? কি? রং, রং, কালার, কালার। কালারের স্বাধীনতা আল্লাহ দেন নাই। এমনকি গঠনের স্বাধীনতা আল্লাহ দেন নাই। 5টা স্বাধীনতা দিয়েছেন শুধু। আল্লাহ জন্ম দেওয়ার পরে, সৃষ্টি করার পরে শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। তুমি যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। আল্লাহ বলে আমি বাধা সৃষ্টি করব না। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত স্বাধীনতা। যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আল্লাহ বাধা দিবে না। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত। মত আদর্শ বোঝেন? মত আদর্শ বোঝেন? মত আদর্শ, কেউ এই দল, কেউ সেই দল, কেউ এই আদর্শ, কেউ সেই আদর্শ। মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। সমর্থ থাকতে হবে। সমর্থ বোঝেন? কি? টাকা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ এই ছোট্ট জীবনটায় যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ বাধা দিবে না। 3 কোয়ার্টার বাধা দিবে না, বিকেনি বাধা দিবে না, বেপর্দা বাধা দিবে না, যেমন খুশি তেমন চলো। আপনাদের দেশে প্রাইমারি স্কুল আছে, তাই না? বৎসরে একবার খেলা হয়, ঠিক না? এই বছর তো করোনার কারণে স্কুল বন্ধ। অতীতে হয়ে আসছিল বৎসরে স্কুলে খেলা হইতো, ঠিক না? ওটার ভিতরে একটা পর্ব ছিল যেমন খুশি তেমন সাজো। কি আপনারা কেউ স্কুলে পড়েন নাই? ছিল না? ছিল না? তা আল্লাহ বলে তুমি পঞ্চম স্বাধীনতা যেমন খুশি তেমন সাজো, তোমাকে কিচ্ছু বলবো না।
কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা ওয়াক্তিম মা'লুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তোমার সীমারেখা পর্যন্ত তোমাকে কিচ্ছু বলবো না। রামগড়ের মানুষ যদি বলে আল্লাহ বাধ্য করতে পারেন না, আল্লাহ কি বাধ্য করতে পারেন না? না পারেন না? আমার কথা বোঝেন? আল্লাহ বাধ্য করতে পারেন না? তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ। যদি আকাশকে আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা আকাশ না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, প্রত্যেকটা সমান না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, দুনিয়ার সবচেয়ে বড় ময়দানের ভিতরে যদি ফুটবল রাখা হয়, ময়দানের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমের সামনে। বিশাল গ্রাউন্ডের মাঝে, ময়দানের মাঝে ফুটবলটা যেরকম ছোট, প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করাইছি। ওটাকে যদি বাধ্য করতে পারি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি তোমার বুঝে না আসে, তো উনজুরিলা শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে যদি আমি মহাশূন্যের ভিতরে 365 কক্ষপথে উঠাইতে পারি, আবার 365 কক্ষপথে যদি ডুবাইতে পারি, আর এটাকে যদি আমি বাধ্য করতে পারি, তো মানুষ তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, উনজুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, উনজুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাকেও বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে, তো উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, এটাকেও বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে, তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো, আমি পানির উপরে বিছায়া রাখছি, পানির উপরে। বসিতাতিল আরদু আলা মাইল জামাত, আল্লাহ বলে পানির উপরে জমিনকে আমি বিছাইছি। এটাকে যদি বাধ্য করতে পারি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে না, তোমাকে আমি বাধ্য করব না। তোমাকে আমি 5টা স্বাধীনতা দিছি, বয়সটা ছোট দিছি, বিদায় রামগড়ের মানুষ ছোট্ট একটা জীবন, 60-70 বছর, বেশি না। এই জন্য আল্লাহ সতর্ক করছেন ইবনা আদম, এই উম্মতকে আল্লাহ সতর্ক করছেন, ও মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার সবুজ শ্যামলতা, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মধুম তোমাদেরকে যেন মাতাল না করে, বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার রামগড়ের যুবকদেরকে আল্লাহ আলাদা করতেছেন, শাবাব, ও রামগড়ের যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে উদাসীন না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ও যুবক, তোমাকেও শোয়ায় দিতে পারি। ও যুবক, তোমাকেও কবরের বাসিন্দা বানায় দিতে পারি। বিদায় বয়স ছোট, স্বাধীনতা অল্প, থাকার সুযোগ এখানে কারো নাই। শুধু একজনের ছিল, উনি যখন থাকেন না আর কারো নাই। একজনের থাকার সুযোগ ছিল। কবি এই কথাই বোঝায়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যেতেন না। দুনিয়াটা ওনার জন্য তৈরি,
আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন? তো আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলাম? কাহিনীকে আমি শর্ট করতেছি যে আমি তো প্রথম আরশে দেখছি, কেননা আমাকে বানায় আপনি আরশের নিচেই রাখছিলেন, ওইখানেই আমার রু দেওয়া হয়েছিল। চোখে যখন রু গেছে তো আমি উপরে তাকায় দেখছি আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি, যে আমার উপরে ঈমান আনবে আর আমার বন্ধুর গোলাম হবে, গোলাম। আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি আমার জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলছে তারপরে কোথায় দেখলা? বলে যে ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল তাদের কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছেন তারপরে বলে জান্নাতের দরজার উপরে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তারপর বলে এখন জান্নাতের প্রত্যেকটা জিনিস যেটার উপরে চোখ বুলাই, যেটাকে হাত দিয়া ধরি, প্রত্যেকটা জিনিসের উপরে কলেমা লেখা। উনি কে? তো আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। এই জন্যই তো আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আপনাকে রহমত বানায় পাঠাইছি মানে কি? আপনার রহমতের ছোঁয়ায় আকাশ তৈরি, আপনার রহমতের ছোঁয়ায় জমিন তৈরি, আপনার রহমতের ছোঁয়ায় পাহাড় তৈরি, আপনার রহমতের ছোঁয়ায় পর্বত তৈরি, আপনার রহমতের ছোঁয়ায় নদী তৈরি, সমুদ্র তৈরি, নালা তৈরি, আপনার রহমতের ছোঁয়ায় আদম তৈরি, মুসা তৈরি, ঈসা তৈরি, আপনার রহমতের ছোঁয়ায় লৌহ কলম তৈরি, আপনার রহমতের ছোঁয়ায় আরশ ও কুরসি তৈরি। সব আপনার রহমতের ছোঁয়ায়। উনিই থাকতেন। যখন উনি থাকেন না তো আমাদের থাকার কোনো সুযোগ এইখানে 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 নাই। চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। কেউ আগে কেউ পরে। হ্যাঁ, এটি আল্লাহর ফয়সালা, কাউলুহুল ফাসল, এটি আল্লাহর ফয়সালা। ফেরেশতারা যখন আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন এত কেন বানাইছেন, রূহ সবগুলো আল্লাহ একসাথে বানাইছেন। বানায়া রুহের জগতে যখন রাখছেন তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, চিৎকার। আল্লাহ এত কেন বানাইছেন? লামিয়া সাইদ দুনিয়া, দুনিয়ায় তো জায়গা নিবে না, এত কেন বানাইছেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মৌতা, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল আল্লাহুম্মা লামিয়া ইশফিদ দুনিয়া, যে জানবে মৌত সে আবার বাঁচবে, বাস করবে, মজা পাবে। তো পাঠায় লাভটা কি? দুনিয়ায় যেয়ে তো মজা পাবে না। লামিয়া ইশফিদ দুনিয়া, দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না। তা আল্লাহ বলে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, তোমাদের চিন্তা করতে হবে না, আশায় বেঁচা থাকবে। কি আশাই তো বেঁচে আছি, ঠিক না? সত্য তো? আমার কথা বোঝেন? হ্যাঁ, হায় 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 হায়, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কেউ আগে কেউ, এই জন্যই কবির কথা সত্য, আজল্লে না ছোড়া কিসরা নদারা, उसी से सिकंदर सा फातिमी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। একদিন ঐতিহ্য থাকবে কিন্তু আমি থাকবো না, ঐতিহ্য থাকবে। হাজার ঐতিহ্য দুনিয়াতে রয়ে গেছে। ঐতিহ্য বোঝেন? ঐতিহ্য বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? ঐতিহ্য বোঝেন? হাজারো চৌধুরী বাড়ি আছে, চৌধুরী নাই। হাজারো সওদাগর বাড়ি আছে, সওদাগর নাই। হাজারো জমিদার বাড়ি আছে, জমিদার নাই। হ্যাঁ, সোনার গাঁও আছে, ঈশা খাঁ নাই।
বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। ঠিক না? হ্যাঁ হ্যাঁ। হায় হায়, আকবরের সিংহাসন আছে, আকবর নাই। এরকমই একদিন ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য। কবির কথাই সত্য, পড়া রহ যায়গা এই ঠাট সারা। চলে যেতে হবে। বয়সটাও ছোট, স্বাধীনতাও কি? স্বাধীনতা অল্প। বয়স ছোট, স্বাধীনতা অল্প। নিয়া যিনি আসছেন উনি নিয়ে যাবে। কে নিয়ে আসছে? কে? হ্যাঁ, কে নিয়ে আসছে? যদিও সব পাওয়ার পরে আমরা হারায় গেছি। হারানো বোঝেন? সব পাওয়ার পরে রামগড়ের মানুষ আল্লাহকে ভুলে গেছে। যুবক যৌবন পাওয়ার পরে, সুন্দরী রূপ পাওয়ার পরে, ধনালা ধন পাওয়ার পরে, অজ্ঞ শিক্ষা পাওয়ার পরে, দুর্বল শক্তি পাওয়ার পরে, ক্ষমতাওয়ালা ক্ষমতা পাওয়ার পরে, গরিব ধন পাওয়ার পরে, হায় হায়, প্রত্যেকে সবকিছু পাওয়ার পরে আমরা আল্লাহকে হারায় ফেলছি, আল্লাহকে ভুলে গেছি। যার কারণে কোরআন চিৎকার দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ও মানুষ, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, রব্বে করিম থেকে তোকে বিমুখ কে করলো? রব্বে করিম থেকে তোকে দূরে কে সরাইলো? রব্বে করিম থেকে তোকে বিমুখ কে করলো? রব্বে করিম থেকে তোকে উদাসীন কে করলো? কোরআন চিৎকার দিতেছে, চিৎকার, মা গর্রাকা। এই হাদিস আয়াতের তর্জমা আল্লাহ আরেক জায়গায় নিচে করতেছেন। মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে, অস্তিত্ব পাওয়ার পরে, পজিশন পাওয়ার পরে, আমাদের সবার এক একটা ব্যক্তিগত পজিশন আছে। পজিশন বুঝেন তো? আত্মমর্যাদা আছে, ঠিক না? হ্যাঁ, এক একটা স্থান আছে আমাদের। সবকিছু পাওয়ার পরে যখন হারায়া যায়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, আবদি, বন্দা কোথায় চললি? কোথায় চললি? আমার কুন্তা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তুই কি নিঃসহায় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তুই কি নিঃসহায় ছিলি না? অসহায় ছিলি না? কিরকম নিঃসহায়? আল্লাহ বলে, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তোর ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তা আল্লাহ বলে, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? বল, ছিল না? ছিল না? আমার কথা বোঝেন? হ্যাঁ, আল্লাহ বলে, এরকম কি ছিল না? আলাইসা কাযালিক। তোকে আজকে পজিশন পর্যন্ত কে নিয়ে আসলো? ব্যক্তিত্ব পর্যন্ত কে নিয়ে আসলো? কে 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 কে? তো আল্লাহ নিজেই জবাব দেয়, আমা জাআলতু লাকা হানানা, আমি কি তোর জন্য মা বাবার দিলে ভালোবাসার জাল বুনি নাই? কেমন ভালোবাসা? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে তো মা বাবাকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে তো আমি মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। এই ভালোবাসা কি মা বাবার দিলে আমি তোর জন্য পয়দা করি নাই?
আমা আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, আমি কি তোর মার সিনায় দুটা পাতলা রগ জারি করি নাই? লাবানান খালিসা, পিওর দুধ যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি কি গরম করি নাই? গরমের ছোঁয়া লাগতে দেরি আমি কি তোর জন্য ঠান্ডা করি নাই? আল্লাহ প্রশ্ন করতেছে, আলাইসা কাযালিক, এরকম কি না? কি বলেন? হ্যাঁ, এরকমই তো। আল্লাহ বলে, তোকে আমি পালছি, ব্যক্তিত্ব পর্যন্ত তোকে পৌঁছাইছি, পজিশন পর্যন্ত তোকে পৌঁছায় দিছি। আজকে আমরা সবাই ব্যক্তিত্বের মালিক, যার যার জায়গায় ব্যক্তিত্বের মালিক। আল্লাহ বলে, ব্যক্তিত্ব পর্যন্ত আমি পৌঁছাইছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, তোকে আমি বড় করছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি, নিঃসহায় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। আজকে হারাইলি তো হারাইলি কিভাবে? মা গাররাকা, কে তোকে বিমুখ করলো? কে তোকে আমার থেকে দূরে সরাইলো? কোন জিনিস বিমুখ করলো? তো আল্লাহ চিৎকার দিতেছে, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ বল, দয়ার বদলা কি দয়া হয় না? দয়ার প্রতিদান কি দয়া না? আল্লাহ কোরআনে চিৎকার দিতেছে, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি তো তোর উপরে দয়াই করছিলাম, শুধু তোকে অস্তিত্ব দেই নাই। ওয়ালাকাদ কাররামতু বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইছি। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়াই নাই, খালাকতুকা আহসানা খালকিন, তোকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইছি। সুন্দর, তোর চেয়ে সুন্দর কাউকে বানাই নাই। এই জন্যই তো আল্লাহ কসম খাইতেছেন, আত-তিন ওয়াজ যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4-5 কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। দুনিয়াও তোকে দিছি, আখিরাতও তোকে দিছি। যদিও ফেরেশতাদের আবেদন ছিল ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আমি ফেরেশতাদের প্রতি উত্তরে বলছি, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে, ওদের উপরে আল্লাযী খালাকতুহু বিয়াদি, যাদেরকে আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে বানাইছি। বলছি কুন ফাকান, হয়ে যাও, তো তোমরা হইতে বাধ্য ছিলা। হাতের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতা দেশে আমরা তো দুই কুলি হারাইলাম, তো করব কি? তো আল্লাহ প্রতি উত্তরে বলতেছে, আনতুম তাবউল লাহুম তাস্তাকদিমু লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। যে মানুষকে আল্লাহ দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন। সাখারনা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন, আকাশ আমাদের অধীন, সূর্য আমাদের অধীন, সব আমাদের অধীন করলেন। আল্লাহ চিৎকার দিয়ে বলে, মা গাররাকা আন্নী, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আল্লাহ একটা ছোট্ট প্রশ্ন রাখেন, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কোনো দাতার সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ? হাল ওয়াজাদতা আখজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা কেউ? তো আল্লাহ ভান্ডারের পরিচয় দিছে, কত বড় ভান্ডারের মালিক। তো আল্লাহ বলতেছে, লাউ জামা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই
কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের যুবক, তোমাদের বৃদ্ধ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি চাইতে থাকে, আমি যদি সবার আশা পূরণ করি, তো আমার ভান্ডারে এতটুকুও কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুই ডুবায়া দিলে, ঢুকায়া দিলে, তারপরে বাহির করলে সুইয়ের মাথায় যতটুকু পানি বাইজা আসবে আর সমুদ্রের ভিতরে এতটুকু পানি কম হবে, আমার ভান্ডারে এতটুকুও কম হবে না। ফামান গাররাকান্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? হায় আফসোস, মানুষই একমাত্র প্রাণী, যিনি একমাত্র প্রাণী সব পাওয়ার পরে হারায় যায়। কি কি হারা যায়? আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে। অথচ আল্লাহ বলে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চোখ আছে, তোর চেয়েও তোর কাছে। শাহরগের চেয়ে মানে কি? আল্লাহ বুঝাইতে চাইতেছে তোর চেয়েও আমি তোর কাছে। তারপরে এক হাদিসে আল্লাহ বুঝায় লাউলা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি যদি তোর চেয়েও তোর কাছে না হইতাম, ফালা আইনুন তানদুর, তোর চক্ষু কোনোদিন দেখতো না, ওয়ালা উযুনুন তাসমা, তোর কান কোনোদিন শুনতো না, ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর আকল মগজ কোনোদিন ভালো মন্দ বুঝতো না, ওয়ালা কলবুন তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তা করতে পারতো না, ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোর হাত কোনোদিন কর্ম করতে পারতো না, ওয়ালা কালাকা রিজলুন তামশি, তোর পাও কোনোদিন চলতে পারতো না। তুই কোনোদিন বড় হইতি না, তুই কোনোদিন শিক্ষিত হইতি না, তুই কোনোদিন শিক্ষিত হইতি না, তুই কোনোদিন বড় হইতি না, তুই কোনোদিন শক্তিশালী সুঠাম হইতি না, তুই কোনোদিন স্বয়ং সম্পূর্ণই হইতি না। কেননা তোর ভিতরে আমার হুকুম ঢুকানো। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ বলে আমার হুকুম ঢুকানো, আমার পাওয়ারফুল সিফত তোর ভিতরে ঢুকানো। আল্লাহর পাওয়ারফুল সিফত একটা দুটা দেখায় রে। আল্লাহ বলে পাওয়ারফুল সিফত কিরকম দেখবি? ওয়াদাতু আমরি আমরাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আল্লাহর আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, সে পানির উপরে স্থির হইতে দেরি হয় নাই। আল্লাহর জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, সে প্যারাগার দৃঢ় হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত, সমুদ্রের উপরে রাখতে দেরি, সে প্রবাহমান হতে দেরি হয় নাই। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, তো পাহাড় ফাইরা বাহির হইতে দেরি হয় নাই। আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, তো বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। আলাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার হইতে দেরি হয় নাই। সূর্য ডোবে নাই, কে বলছে সূর্য ডুবছে? এখন নিউ ইয়র্কে চলতেছে 11:15, মাত্র সূর্য ওইখানে উকি মেরা উঠল। আল্লাহ বলে তুই অন্ধকার দেখতেছিস, এটা আমার হুকুমের চাদর, আর যেদিকে আলো দেখতেছিস ওয়াদাতু আমরি আলান নাহারি ফাস্তানারা, আমার হুকুমের চাদর দিনের উপরে রাখছি, তো ফকফকা হইতে বাধ্য। আল্লাহ বলে পাওয়ারফুল হুকুম তোর ভিতরে রাখছি আমি, তোর চেয়েও তোর কাছে আমি। মা গাররাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? আমি চলে আসছি জায়গায়, আর লম্বা হবে না, জীবনটা ছোট, স্বাধীনতা অল্প, জীবনটা ছোট, স্বাধীনতা অল্প। নিয়ে আসছেন যিনি, উনি নিয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। এই ছোট্ট জীবনটা যে গড়বে, যেখানে গড়বে, চাই পাহাড়ের চূড়ায় গড়ক, চাই সমুদ্রের মধ্যখানে গড়ক, যে গড়বে এই ছোট্ট জীবনটাকে, চাই ফকির গড়ক, চাই বাদশাহ গড়ক, যে গড়বে এই ছোট্ট জীবনটাকে, সে আল্লাহর সালাম পাবে। সালাম কার? সালাম কার?
সৃষ্টির তো পাবে পাবেই, আল্লাহরও সালাম পাবে। সালাম কওলাম মির রাব্বির রহিম। কোরআন বলতেছে রব্বির রহিম সালাম দিবে সালাম। এই ছোট্ট জীবনটা, রামগড়ের মানুষ, এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গোড়া যাবে সে আল্লাহর কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে। হায় হায় হায়, বেলাল গড়ছে তো বেলাল আল্লাহর কাছে ইজ্জত আর সম্মান পাইছে। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। আবু বকর 1 নম্বর মানি, এটা আমার ইমানের অংশ। ওমর 2 নম্বর ইমানের অংশ। ওসমান 3 নম্বর ইমানের অংশ। আলিউল মুর্তাজা 4 নম্বর ইমানের অংশ মানি। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নেই। বেলাল মাটি দিয়ে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাস নবী স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসে। বেলালের কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন কবর থেকে উঠবে না। আল্লাহর রাসূল বলে বেলাল ইয়াখরুজ তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে। সবাই কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ সবার কাছে আমলনামা চাবে, শুধু বেলাল যাকে আল্লাহ ডাইকা পাঠাবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায় আসবে? তা আল্লাহ বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। বেলাল, মদিনাওয়ালারা তোমার আজান শুনছে আর দিল ঠান্ডা করছে। উম্মতে মুহাম্মদী পুরা তোমার আজান শোনে নাই, দুনিয়ার মানুষ তো শুনেই নাই। আজকে একটা আজান দাও, আমি সবাইকে তোমার আজান শোনাইতে চাই। কিচ্ছু চাবে না, শুধু আজান। হায় 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 হায়, যে গর্বে সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে। বেলাল কালো হোক, রাবেয়ার বাড়ি, রামগড়ের মানুষ, আমি বেলালের বাড়িও 6 বার দেখছি, রাবেয়ার বাড়িও 6 বার দেখছি, 6 বার। রাবেও কৃত দাসী ছিল, বেলালের বাড়ির থেকে 1 ঘন্টা লাগে রাবেয়ার বাড়িতে যেতে, 1 ঘন্টা। রাবেও ইথিওপিয়ার কৃত দাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছে। মৃত্যুর আগে বিধবা হয়ে গেছে রাবেয়া। আজকে রাবেয়ার কাহিনী এই বাজারেও পাওয়া যাবে, রাবেয়ার জীবনী। ইসলামিক দোকান থাকলে, বুক স্টল থাকলে ওইখানে রাবেয়ার জীবনী পাওয়া যাবে। দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় কেউ রাবেয়ার জীবনী না লেখছে। ছোট্ট জীবনটা যে গড়বে সে আল্লাহর কাছে পরিচিতি পাবে। ফিরআউনের বাড়ির পাজের বুয়া গড়ছিল, 2500 বছর পরেও সুগ্রাণ। কত বছর পর? আল্লাহর রাসূল যখন মেরাজে যাইতেছিলেন, 2500 বছর পরেও সুগ্রাণ বাহির হইতেছিল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, কতদিন চলবে সুগ্রাণ? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাকি। এই ছোট্ট জীবনটা গড়ার জন্যই, সহজে যাতে গড়তে পারি, অল্প সময়ে গড়তে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। গড়তে রাজি তো? পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ কবুল করুক, যেন সহজে গড়তে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে নবীজিকে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন সহজে গড়তে পারি। সহজ বোঝেন? অল্প সময় গড়তে পারি, শর্টে গড়তে পারি, জীবনটাকে যেন শর্টে গড়তে পারি। অন্য উম্মত 1 করলে 1 পাইতো, আমরা 1 করলে কয় পাই? বলেন না, 1 করলে 10, ঠিক না? আপনি কোনোদিন ভাবছেন সব উম্মত 1 করলে 1 পাইতো, আমরা কেন 10 পাই? ওরা 100 পর্যন্ত হাঁটতে যত সময় লাগবে, 100 পর্যন্ত হাঁটলে 100 পাবে, আমরা 10 পর্যন্ত হাঁটলেই 100 পাবো।
বুঝা গেল আল্লাহ আমাদেরকে শর্টে গুছায়া দিতে চাইতেছেন। গুছানো বোঝেন, গোড়া দিতে চাইতেছেন, গোড়া গুছায়া দিতে চাইতেছেন শর্টে আমাদের জীবনটাকে। এই জন্য একে একে আপনি তো খুশি হয়ে গেছেন, 10 হইলি 100, ঠিক না? 10 হইলি অন্য উম্মত 100 হইলে, আমরা 10 হইলি। আল্লাহ রসুল 10ও পছন্দ করেন না, বলছে আমার উম্মত 10 পর্যন্ত হাঁটবে, তারপরে 100 জিদলি উম্মতি। আল্লাহ আরো শর্ট করা যায় না? তো আল্লাহ বলছে 100 মিয়াতু হাব্বা, কোরআনে আছে মিয়াতু হাব্বা। 1 করলে 100, 1 যেন আমাদের নবীজির জন্য লম্বা হয়ে গেছে। বলছে আমার উম্মত 1 করলে 100, আর একটু বাড়ানো যায় না? তো আল্লাহ বলে 700। 700 মানে কি? 1 ভাগের 7 ভাগ করেন, 1 ভাগ পর্যন্ত দৌড়াইলি 100। 1 ভাগ 7 ভাগ, কয় ভাগ? 7 ভাগ। 7 ভাগের 1 ভাগ পর্যন্ত দৌড়াইলি কত? 100। আল্লাহ রসুল বলতেছি আল্লাহ, 7 ভাগের 1 ভাগ দৌড়াইলে 100, আর পুরা দৌড়াইলে 700। 7 ভাগের 1 ভাগও যেন বড় হয়ে গেছে আমাদের জন্য। দয়াল নবী রউফ রাহিম আবার দোয়া করতেছে জিদলি উম্মতি। তো আল্লাহ বলতেছে বন্ধু, আপনার পরে নবী নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই। সোয়াবের পাত্র রাইখা করব কি? সোয়াবের গাঠি রাইখা করব কি? সোয়াবের ভাণ্ড রাইখা করব কি? বেগাইরে হিসাবের অর্থ এটাই হইল আপনি পুরা পাত্রই নিয়ে যান সোয়াবে। আমি রাইখা করবোটা কি? 1 ছিল 100, ছোট্ট জীবনটাকে গড়া যাওয়া উদ্দেশ্য। গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি 700 আর বেগাইরে হিসাব বাদ দিলাম, 100। 1 ইবাদতেই 100, 1 ইবাদতেই। এই জন্য আমি বলি উম্মত যদি শুধু নামাজ পড়তো আর কিচ্ছু না করতো, হায় 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 হায়। নবীর চোখের কান্না দেখা, আমাদের নবীজির চোখের কান্না পানি কোনোদিন শুকায় নাই। মিকাইল আর জিবরাইল জিজ্ঞাসা করছে, লা মা জালা আরাকা মা জালা নারাকা তাবকি, আপনাকে যখনই দেখি চোখে পানি, কারণটা কি? বলছে জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। সময় আমার হাতে নাই। যেই নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জন্য চোখে পানি, যেই নবী আরো সে যে আমাদের জন্য চোখে পানি। আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলছে উম্মত চাইতে আসছি। এইখানে উম্মত। বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। সাল তোতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনাকে ব্যথাও দিব না, ব্যথা। রামগড়ের মানুষ যেই নবী কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, কবর থেকে জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, উঠবে।
কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে কসম খায়া, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ উঠে নাই, আপনার উম্মত হারায়া যায় নাই, আপনার উম্মত সিরাতের পারে চলে যায় নাই, আপনার উম্মত তো উঠেই নাই। চলেন চলেন মাকামে মাহমুদে চলেন। যেই নবী মাকামে মাহমুদে যে বসবে না, দাঁড়ায় থাকবে, হাত রাইখা দিবে, আল্লাহ বলবে বন্ধু মাকামে মাহমুদ আপনার, বসেন না কেন? বলছে আমি বসবো না। বলে কেন বসবেন না? বলে বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াইবে কে, ভাগবে কে, কাঁদবে কে, চাবে কে, পুলসেরাতের কাছে দৌড়াবে কে, মিজানের পাল্লায় ছুটবে কে, হাউজে কাউসারে পানি পান করাবে কে, এই জন্য আমি বসবো না। 100 নিয়ে আসছিলেন, 100 এক বন্দেগি, এক ইবাদত 100। আমি হাদিস দিতেছি, নবীর সুবাদে চোখের পানি ঠান্ডা করার জন্য আল্লাহ বলে দিয়েছেন, আপনার উম্মতকে বলে দেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম আপনার উম্মতের হিসাব কিতাবের ভিতরে আমি নামাজের হিসাব নিব। ফাইদা সালুহাত, যদি নামাজ ঠিক হয়, সালুহা সাইরুল আমাল, তো পুরা জীবনকে আমি গ্রহণযোগ্যতা নিয়ে বুকে লাগায় নেব। নামাজ ঠিক, সব সব নামাজ ঠিক, জিন্দগি নামাজ পুরা তো জিন্দগি, নামাজ ওকে তো জীবন ওকে। এক এক আফসোস আফসোস আফসোস, যেই নবী উম্মতকে আয়েশা নামাজের কথা বলছেন, আসতে দেরি, আসতে দেরি, আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আমাদেরকে মেসেজ দিছেন, বার্তা দিছেন, আমার উম্মত নামাজ নামাজ নামাজ। দেখো আমি মাত্র আইসেই সেজদা, যাওয়ার সময় বলতেছেন আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। যেই নবী চোখের পানি ঝরায়া বলতেছে হারেস কাইফা বিকুম, হারেস ওই দিন কি হবে, ইদা উমিতাতিস সালাহ, যেদিন আমার উম্মত নামাজ ছেড়া দিবে, ফাকাত কুররাতু আইনি বিয়াস সালাহ, আমার চোখের শীতলতা নামাজ, হারেস নামাজ। আজকে ওই নামাজ উম্মত জীবন করার জন্য শুধু নামাজ যথেষ্ট ছিল না, ছিল না? হ্যাঁ, কে ডাকে ডেলি 5 ওয়াক্ত? কে ডাকে? কে? মুয়াজ্জিন। এই জন্যই তো মসজিদে আসেন না। আওয়াজ মুয়াজ্জিনের, ডাক আল্লাহর। 312 জন রসুল, 1.25 লক্ষ নবীর কোন উম্মতের দায়িত্ব আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। বন্ধুর চোখের পানি সইতে পারেন নাই, হাবিবের চোখের পানি সইতে পারেন নাই। আল্লাহর রসুল আমাদের আল্লাহর হাবিব ছিলেন। হাবিব, হাবিবের অর্থ জানেন? হ্যাঁ, হাবিবের অর্থ কি? হ্যাঁ বন্ধু, না, হাবিবের অর্থ হইল ভালোবাসা, ভালোবাসার খাতিরে যাকে সবকিছু দিয়া দেওয়া হয়, এটার নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু সবকিছু সবকিছু, জান্নাতের চাবি দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের মাঠ দিয়া দিছে, সমস্ত ভান্ডারের চাবি দিয়া দিছে। আল-ইয়াউমা আকমামতু লাকুম নি'মাতি, সমস্ত নিয়ামতের ভান্ডার দিয়া দিছে। সর্বশেষ বেগায়ের হিসাব করে সওয়াবের ভান্ডার পুরা পাত্র উঠায়া দিয়া দিছে। হাবিব, হাবিব, ভালোবাসা সবকিছু দিয়া দিছে। ওই হাবিব, ওই হাবিব, হাবিবের উম্মতকে চোখের পানিকে বুঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলছে বন্ধু আমি ডাইকা নিব। আমি কে? কে? 5 বেলা কে ডাকে? কে ডাকে? দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? দুনিয়ার কোন পদস্থ মানুষ ডাকলে কি লঙ্গির খবর থাকে? হ্যাঁ, শরীরে ঘাম ঝরতে থাকে, ঠিক না? অবেলা ডাকলো কেন, ঠিক না? ভয়ে ভিতরে কাঁপতে থাকে, ঠিক না? কি বলেন, সত্য তো? হ্যাঁ, আর আল্লাহ ডাকে প্রতিদিন 5 বেলা। কে? কোন আল্লাহ? কোন আল্লাহ?
الذي رحمن الذي رحيم الذي ملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 নামের মালিক সিফতের মালিক আল্লাহ ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান কুদরতি পাও বিছায়া ডাকে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন কিন্তু পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে বলছে এক উম্মত আসবে যে উম্মত আমার সাথে কথা বলবে এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না এই জন্য সেজদায় যাইতে দেরি আল্লাহ এই কথা বলতে দেরি করেন না আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান ইযা সাজাদাল আবদ সেজদায় যাইতে দেরি ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান সমস্ত পর্দা সরায় দেওয়া হয় সুবহানাল্লাহ মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে হায় 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 কয়জন মসজিদে আসে যুবক তো সেজদার দামই জানে না যুবক যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে উনদুরিলা হাদা সাপ এই যুবকের দিকে দেখতো কি করে ওয়াকাদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আর তোমরাই তো বলছো বানায়েন না ফিতনা আর ফাসাদ করবে তো ফেরেশতারা বলে চালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়া আছে তো আল্লাহ চিৎকার দিয়ে বলে হাদা আবদি হাক্কা ইন্নী উবাহি বিহিল মালাইকা এ আমার পারফেক্ট বান্দা ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি সুবহানাল্লাহ যুবক যখন সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি তুইও পবিত্র সুবহানাল্লাহ আজকে যুবক তো মসজিদে আসেই না ঠিক না যদি আমার কথা বুঝে আসা থাকে তাহলে আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাইতেছি যে আজকের পরে আর নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা ওয়াদা পাক্কা নামান আরেকটা ওয়াদা নিব তাইলে আমি মনে করব যদি আপনি এটা পুরা করতে পারেন তাইলে এই মাদ্রাসার জলসা সাকসেস কামিয়াব সেটা হলো মেরে দোস্ত কালকের থেকে আমরা আমাদের এই রামগড় এলাকায় বা এই ইউনিয়নে বা রামগড় থানায় আমরা যে যেখানের যারা নামাজ পড়ে না মসজিদে আসে না দরকার হলে পায়ে দৌড়া হলেও তাদেরকে মসজিদে আনবো ইনশাআল্লাহ ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা ভালো মতে উঠান পাক্কা ওয়াদা ওয়াদা আল্লাহ কবুল করো আপনি আইনা দেখেন আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে নাইলে আয়েশা নামাজের কথা বলতেন না যাওয়ার সময় চিৎকার দিতেন না করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আমি যুবকদেরকে বলবো যুবকরা কি ওয়াদা করবে হ্যাঁ যে নামাজ ছাড়বো না আমরা আমাদের মানুষকে ডাইকা মসজিদে আনবই আনবো 100 জীবনটা গড়া যেতে হবে বয়সটা ছোট স্বাধীনতা অল্প যা বললাম এর উপর আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও তো আমল করার তৌফিক দান করেন আমাকে যদিও বলে নাই আমি এসে শুনতেছিলাম এখানে চাঁদা হইতেছে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো রামগড়ের মানুষকে চাঁদা আলহামদুলিল্লাহ আপনারা দিছেন কিন্তু আমি কয়েকজন লোকের হাত চাবো যে আমরা আজীবন এই মাদ্রাসায় প্রতি মাসে এই মজমা
আপনার প্রেমে ছুটে আসছে, আপনার ভালোবাসায় ছুটে আসছে, আপনার হাবিবের ভালোবাসায় ছুটে আসছে। আল্লাহ এখান থেকে যদি খালি হাত ফিরত যায় তো কোথাও পাওয়ার হয়তো আর সুযোগ হবে না, কেননা এই মজমাই তো ফেরেশতা দ্বারা বেষ্টিত, এই ফেরেশ মজমাই তো রহমত দ্বারা ঢাকা, এই রহমত এই মজমার উপরই তো শান্তি নাযিল হইতেছে, এই মজমারই তো আলোচনা আপনি আরো সে বসা করতেছেন। আল্লাহ এখান থেকে খালি হাত আমরা ফেরত যেতে চাই না। এই মজমার চার দিলের ভিতরে যে আশা আছে আপনি পুরা করা দেন, যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন, করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন, জটিল রোগ থেকে আমাদেরকে মুক্ত করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, সবাই চায় তামান্না পুরা করেন। আল্লাহ প্রবাসে থেকেও বহুত জনে দোয়া চাইছে, আল্লাহ তাদেরকে প্রবাসে সুখে রেখেন, শান্তিতে রেখেন, নিরাপদে রেখেন। আল্লাহ আসানির সাথে তাদের প্রয়োজনকে মেটায়। মালিক যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।